আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 1.1-এর 16 করব। 16তে কি বলা আছে? নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা যে সংখ্যাটাকে দুইটা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় অথবা স্বাভাবিক সংখ্যা, এগুলোকে মূলদ সংখ্যা বলে। আর অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাটাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না, যে দুইটা সংখ্যাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না, তাকে কি অমূলদ সংখ্যা বলে। এখন এখানে এই সংখ্যাগুলোকে কি কোনটাকে ভগ্নাংশ প্রকাশ করা যাবে আর কোনটাকে যাবে না, এটা বের করতে পারলে মূলদ অমূলদ বের হয়ে যাবে। তাহলে 1 নম্বর কি দেওয়া আছে? ক নম্বর দেওয়া আছে 0.4 পৌনঃপুনিক। তো এটাকে যদি আমরা ভগ্নাংশের নির্ণয় করি তাহলে কি আসতেছে? একটা 9 আর ওটা পরটা হচ্ছে 4। তাহলে এটা কি? যেহেতু ভগ্নাংশে প্রকাশ করা যায় এটাকে, তাহলে এটা মূলদ সংখ্যা। এটা কি মূলদ সংখ্যা? এটা একটি সাধারণ ভগ্নাংশ। আর খ নম্বরে কি দেওয়া আছে? √9 সমান সমান √3 স্কয়ার। তাহলে √ স্কয়ারে কাটা গেলে 3, যেটা একটি স্বাভাবিক সংখ্যা। এটা একটা স্বাভাবিক সংখ্যা, সুতরাং মূলদ। এটাও মূলদ। গ নম্বরে কি দেওয়া আছে? √11। এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এটাকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। সুতরাং অমূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা। ঘ নম্বরে কি দেওয়া আছে? √6/3। এটাও অমূলদ সংখ্যা। ঠিকটিও মূলদ সংখ্যা, কারণ এটাকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। এটা মূলদ সংখ্যা, কারণ √6 এটার মান অসীম, আবার এটা 3 দিয়ে ভাগ দিছে, তাহলে এটাকে যাবে না। তারপরটা কি দেওয়া আছে? দেওয়া আছে √8 আবার √7। তাহলে এটাকে যদি আমরা বলি √4 গুণ 2, 4 দুগুণে 8, √7। তাহলে হচ্ছে যে 2√2/√7। তাহলে এটাও অমূলদ সংখ্যা। এটা অমূলদ, কারণ এটাকেও ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না। এরপর আছে কত? চ। চতে কি দেওয়া আছে? √27 আবার √48। এটাকে কি দেওয়া যাবে? 3 গুণ 9, 3 নং 27, আর 3 গুণ 16 √। তাহলে এটা কি? 3 3 9, তাহলে 3√3। আর এটা হচ্ছে 4 4 16, 4√3। √3 কাটা গেলে 3/4। এটা কি মূলদ? কারণ যেহেতু সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা যায়, তাহলে এটা কি মূলদ সংখ্যা। আবার কি বলছে? ছ। সেটা বলছে 2/3 ভাগ 3/7। তাহলে এটাকে যদি আমরা লিখি 2/3 গুণ দিলে 7 উপরে চলে যায়, নিচে 3 চলে আসে। তাহলে 7 দুগুণে কত? 14, আর 3 3 9। এটা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাও, সুতরাং এটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এরপরে বলছে
বর্গীয় জ, বর্গীয় জ কি বলছে 5.3 তিনটার উপর পূর্ণপূর্ণি। তাহলে এটাকে কি, এটাকে আমরা কি করতে পারি, সাধারণ ভগ্নাংশ নির্ণয় করলে কি 1,9,2,9,3,9 আর এখানে 5,639 বিয়োগ এই 5, তাহলে এটা সমান সমান কত আছে, 5,634 বাই 999। এটাও কি অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি, এটাও অপ্রকৃত ভগ্নাংশ। সুতরাং এটা মূলত সংখ্যা, কারণ এটা তো ভগ্নাংশে প্রকাশ করা গেছে, যেটাকে প্রকাশ করা যাবে না এটা। তাহলে আমরা শেষ করলাম নবম দশম শ্রেণী 1.1। পরবর্তীতে আমরা নবম দশম শ্রেণী 1.2 করব। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।